হ্যালো এভরিওয়ান। আগের ভিডিও দুটোতে আমরা প্রথম থেকে 30 এবং তারপরে 30 থেকে 60 অবধি এই মজারু বইয়ের পাতাগুলো আমরা পড়েছিলাম। ঠিক আছে, এবং আজকে আমরা তার পরবর্তী থেকে শুরু করব। ওকে, দেখো এই যে আমরা 61 পাতায় চলে এসেছি। দেখো এখানে কি রয়েছে। এখানেও আমরা অবশ্যই এই যে লেখাটা রয়েছে এটা আমরা সব থেকে প্রথমে পড়ব। শিক্ষার্থীর ওপরে ছবিতে কি কি আছে তা প্রথমে দেখে বলবে। এরপর মা বাঘ কোন পথ দিয়ে এগুলে তার শিশুর কাছে পৌঁছবে তা বলবে। ঠিক আছে, জাস্ট কিচ্ছু না, এই যে পথগুলো দেওয়া আছে কোনটা দিয়ে এলে বাঘ তার ছানার কাছে পৌঁছতে পারবে, ঠিক আছে, সেটা আমাদেরকে মানে শিশুরা বলবে। আচ্ছা, তারপরে তারপরে এখানে দেখো কি রয়েছে। দেখো 60 এবং 61 নম্বর পৃষ্ঠায় ছবিগুলি ক্রমান্বয়ে সাজালে একটি গল্প তৈরি হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ছবি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষার্থীরা দুটি পাতায় বিন্যস্ত ছবিগুলি দেখে ধাপে ধাপে গল্প বোঝার চেষ্টা করবে। শিক্ষিকা বা শিক্ষক গল্পটি থেকে জীবনে কি শিক্ষালাভ করা যায় তা নিয়ে আলোচনা করবে। ওকে, 60 থেকে 61, 60 এবং 61। আচ্ছা, তো আই থিঙ্ক এখানে কিছু একটা ভুল হয়েছে। শুধু এটা হবে, শুধুমাত্র 62 হওয়ার কথা এখানে। যাই হোক, তো এখানে দেখুন কি বোঝা যাচ্ছে যে এখানে একটা বয়স্ক লোক আহ, বসে আছে এবং এখানে তিনজন ছেলে তাদের মধ্যে ঝামেলা করছে, ঝগড়া করছে। ঠিক আছে, এবার এটা দেখে আহ, আশা করি বুঝতে পারছেন এটা কি গল্প হতে পারে। তো এটা এটা কে বলুন তো, এটা এই তিনজন হচ্ছে এই ভদ্রলোকের ছেলে। ঠিক আছে, তারা ভীষণ নিজেদের মধ্যে মারামারি করছে এবং এটা দেখে তাদের মধ্যে মিল খুঁজে আনার জন্য বয়স্ক লোক একটা বুদ্ধি বার করলেন এবং তিনি অনেকগুলো লাঠিকে একসাথে যুক্ত করে অনেকগুলো তিনটা আঁটি বানালেন, দিয়ে তারা সেটা ভাঙতে দিলেন এবং তারা চেষ্টা করলো কিন্তু তারা সেটা ভাঙতে পারলো না। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বললাম, এটা 60, 61 না, এটা 62 63 হবে। যাই হোক, তারপরে প্রত্যেকে চেষ্টা করছে ভাঙার, কিন্তু ভাঙতে কেউ পারলো না। তারপরে প্রত্যেককে একটা করে লাঠি দেওয়া হলো এবং একটা একটা লাঠি নিয়ে তারা সকলেই ভেঙে ফেললো একবারে। তারপরে তারপরে কি হলো, তারপর বাবা তাদেরকে শেখালেন যে এইরকম ভাবে তোমরা লাঠির মতো যদি আলাদা আলাদা থাকো তাহলে অনেকেই তোমাদেরকে আলাদা আলাদা করে ভেঙে দিয়ে যেতে পারবে, কিন্তু তোমরা যদি একসাথে একজোট পিসে থাকো তাহলে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, তারপরে যাই হোক, এটা বোঝা গেল। তারপরে এখানে দেখুন কি রয়েছে, পেজ নম্বর 64। শিক্ষার্থীর উপরে চারটি ছবি জোর এর নাম উচ্চারণ করবে। ঠিক আছে, চারটি ছবি জোরের নাম যেমন বল, বই, কল, কলম, আচ্ছা, চটি, চামড়া। তারপরে দেখুন মশা, মই। প্রথম শব্দটি ব, দ্বিতীয়টি ক, তৃতীয়টি চ এবং চতুর্থটি ম ধ্বনি দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন এখানে কি বলা হয়েছে। ম দিয়ে যেমন মই হবে, মাছি হবে, তাই তো। চ দিয়ে যেমন চটি হবে, চশমা হবে। ক দিয়ে কলম হবে, কল হবে। তারপরে ব দিয়ে বল হবে, বই হবে। এরকম আরও এরকম এরকম ছাত্রছাত্রীরা বলবে, তাই তো। তারপরে এখানে দেখুন কি রয়েছে, শিক্ষার্থীর ওপরের ছবিগুলি থেকে উচ্চারণের সাপেক্ষে কোন ছবিটি আলাদা তা নিয়ে তা নির্ণয় করবে। শিক্ষিকা বা শিক্ষকেরা এরকম আরো যাই হোক, শিক্ষার্থীর ওপরের ছবিগুলির থেকে উচ্চারণের সাপেক্ষে কোন ছবিটি আলাদা তা নির্ণয় করবে, তাই তো। যেমন এটা যেমন বরফ আছে, এটা বক আছে, এটা বঁটি আছে, এটা যেমন চাঁদ আছে। যেমন চাঁদটা আলাদা হয়ে গেল, এই তিনটা আহ, একই টাইপের আর কি, একই অক্ষর দিয়ে শুরু হচ্ছে, তাই তো। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে
নেক্সট পেজ, এরকম বাকিগুলো বলবে তারা। শিক্ষার্থীরা ওপরে চারটি ছবি জোরের নাম উচ্চারণ করবে, যেমন আমি আপেল, আম, আপেল, ইঁট, ইঁদুর, উট, তারপরে উড়োজাহাজ। প্রথম শব্দটি আ। আশা করি বুঝতে পেরেছেন, এর আগের মতোই, এর আগে যেরকম আমরা করলাম এর আগের ছবিটাতে, সেরকম এটাও, আলাদা করে বলার কিছু নেই। নেক্সট, এখানেও দেখুন কি লিখেছে, শিক্ষার্থীরা ওপরের ছবিগুলো থেকে উচ্চারণের সাপেক্ষে কোন ছবিটি আলাদা তা নির্ণয় করবে। একই রকম আছে, আলাদা করে বলতে হবে না, আশা করি বোঝা গেছে। তারপরে এখানে দেখুন কি আছে, শিক্ষার্থীরা ওপরের ছবিতে কি কি দেখছে তা বলবে। নিচের ছবির পাশে যে কটি একই রকম ছবি দেখছে, একটি জানলা, একটি কড়াই, একজন মহিলা, ততগুলো দাগ খোপের মধ্যে দেবে, তাই তো? হ্যাঁ, যাই হোক, যেমন এখানে একটা কড়াই আছে, জানলা কটা আছে, জানলা একটা আছে, এখানে একটা করে দাগ দেবে, এখানে দিয়ে দেখানো হয়েছে, সিম্পল কিছু না। তারপরে এখানে ওই একই রকম, যে মানুষ কটা রয়েছে দুটো, তারপরে হাতি দুটো আছে, তারপরে গাছ দুটো রয়েছে, এরকম দুটো দিয়ে দাগ টানতে হবে, ঠিক আছে। এখানেও একই রকম, এখানে ট্রাক আছে তিনটে, তিনজন মানুষ আছে, ঠিক আছে, তিনটে ঝুড়ি আছে, এরকম টাইপের। তারপরে এখানেও ওই একই রকমভাবে কটা গরু আছে গুনে, বা কুকুর কটা আছে এরকম গুনে এখানে দাগ কাটতে হবে। এখানেও ভাবে সেম, একইভাবে, আশা করি বোঝা যাচ্ছে। তারপরে এখানেও সেম। নেক্সট, এখানেও সেম। তারপরে দেখি, তারপরে এখানেও একই রকমভাবে 8, এখানে 9। জাস্ট তারা যেন গুনতে পারে, দাগ কাটতে পারে গুনে গুনে, চিনতে পারে একই রকম জিনিসগুলো, সেটার জন্যই দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখুন এখানে কি রয়েছে, যে এই যে লাল ফুলটা রয়েছে, এখানে লাল ফুল কটা রয়েছে, তাই তো? এখানে যেমন দাগ কেটে এখানে দিতে হবে, তাই তো? যেমন হলুদ এখানে একটা রয়েছে। না, দাঁড়ান একবার দেখে নিই, এক সেকেন্ড। এটা কি মেলাতে হবে নাকি? শিক্ষার্থীরা ওপরে ছবিগুলি দেখবে, ফুলের তোড়াতে কোন ফুল কটি আছে দেখে সেই মতো পাশের খোপে দাগ কাটবে। যাই হোক, এখানে একটু ভুল হয়ে গেছে হয়তো। আহ, এখানে কটা কি রয়েছে আর কি, এখান থেকে গুনে এখানে দাগ কাটতে হবে। এখানে একটুখানি ভুল হয়েছে, এখানে কিন্তু আরও রয়েছে, বাট এখানে একটা কারণ দিয়েছে আমি জানি না, যাই হোক। নেক্সট, এখানে আই থিঙ্ক বিন্দুগুলো যোগ করে ছবিটা তৈরি করতে হবে মনে হয়, দেখা যাক। শিক্ষার্থীর উপরে অসম্পূর্ণ ছবিটি 1 থেকে 9 পর্যন্ত দাগ দিয়ে ছবিটি সম্পূর্ণ করবে। আশা করি বোঝা গেছে, এখানে বোঝানোর কিছু নেই। তারপরে নেক্সট, 1, 2, 3 এখানে দাগ কাটতে হবে পরপর করে, ব্যাস হয়ে গেল। তারপরে এখানে দেখুন কি আছে, দেখুন এখানে কি আছে, উপরের ছবিগুলো পরপর সাজালে একটি গল্প তৈরি হয়। শিক্ষার্থীরা এখান থেকে কী শিখবে সেটা আমাদেরকে বলতে হবে, তাই তো? যেমন এখানে একটা ব্যাঙ, বই খাতা, এবং রেডি হয়ে সে কোথায় যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে হঠাৎ করে কি হলো, হঠাৎ করে সে সেটার ভান করতে গিয়ে বলটা নিয়ে পালিয়ে গেল, তার মা চিৎকার করছে পেছন থেকে, ঠিক আছে। তারপরে খেলা শুরু হলো এরকমভাবে। যাই হোক, আশা করি বোঝা গেছে। আলাদা করে ডিটেলস আর বললাম না, গল্পটা নিজের মতো করে বানাতে আপনারা পারবেন। যাই হোক, তারপরে দেখুন এখানে কি আছে, শিক্ষা শিক্ষার্থীরা বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে মেলাবে, জিনিসগুলি কি কোনটা কি কাজে লাগে সেটা আশা করি এখানে বলতে হবে না কিছু, সহজ। তারপর এখানে দেখুন কি রয়েছে, 82 পেজ। শিক্ষার্থীরা উপরের ডান দিকের কোন ঘরে থাকা ছেলে মেয়ে দুটি কোন পথে গেলে ফুলের তোড়া পাবে তার দাগ টেনে দেখাতে হবে। তা আশা করি এই যে এখানে অবধি পৌঁছতে হবে, কে কীরকম পৌঁছলে কোথা থেকে কীভাবে পৌঁছবে। তাই হোক, এটা আলাদা করে বলার দরকার নেই। কোনটা কি আই থিঙ্ক, বা কোন সময় কোনটা কি খেতে হয় সেটার হয়তো বলেছে। শিক্ষার্থীরা বাম দিকের কোন ছবিটির সঙ্গে ডান দিকের কোন ছবিটি মিল আছে তা বুঝবে এবং দাগ টানবে। যাই হোক, এখানে বলার কিছু নেই। নেক্সট, শিক্ষার্থীরা ওপরের
ছবি কি আছে, ছবি জোড়াগুলি দেখবে, এর এর মাধ্যমে শিক্ষার্থীরা ভারী হালকা ভর্তি খালি মোটা মোটা পাতলা লম্বা খাটো এগুলো বোঝার চেষ্টা করবে। যেমন হাতের যেমন বড়, ইঁদুরটা ছোট, এরকম ভাবেই। এখানে দেখুন কি রয়েছে, শিক্ষার্থীরা ওপরে ছবিগুলি দেখবে কিন্তু কিছু সংখ্যক জিনিসের সঙ্গে একই জিনিস আর নিয়ে এলে আগে জিনিসগুলো সংখ্যায় বাড়ে, আবার কিছু সংখ্যায় জিনিস থেকে, মানে মোট কথা এখান থেকে ওই শিশুদের যোগ বিয়োগ মোটামুটি বোঝানোর চেষ্টা করা হয়েছে এই পেজটাতে। আশা করি আলাদা করে কিছু বলতে হবে না। তারপরে দেখুন এখানে পেজ নাম্বার 86 কি লিখেছে, শিক্ষার্থীরা বাম দিকে জিনিসগুলোর নাম বলবে, ডান দিকের কোনটি কি তার নাম বলবে। এবার বাম দিকের কোন জিনিসটি থেকে ডান দিকের কোন জিনিসটি তৈরি করা হয়, আই থিঙ্ক এটা বলতে হবে না, ঠিক আছে। এটা যেমন লোহা থেকে কড়াই তৈরি হয়, ঠিক আছে। এদিকে জানলার যে মানে ভিতটা বা স্ট্রাকচারটা সেটা তৈরি হয়, তাই তো। কাঠ থেকে এই যে যেমন টেবিল আছে, এই যে টুল আছে, এরকম টাইপের মাটি থেকে এগুলো তৈরি হয়, হয়ে গেল। এখানেও দেখুন একটা গল্পের মতো করে মনে হয় আছে কিছু একটা, দেখে নিই আমরা। শিক্ষার্থীরা ছবিগুলি দেখবে, উপরের দেখতে পাওয়া কাজগুলির মধ্যে কোনগুলি করা উচিত ও কোনগুলি করা উচিত নয় সেগুলো জানবে, তাই তো। যেমন এখানে যেমন রেল লাইন এভাবে ক্রস করা উচিত নয়, তারপরে জল এভাবে খোলা রেখে চলে যাওয়া উচিত নয়, এরকম টাইপের আর কি, কোনটা করতে হবে কোনটা করতে হবে না এগুলো আর কি। তারপরে এখানে দেখুন কি লেখা রয়েছে, পেজ নম্বর 88, ওপরের ছবিগুলির মাধ্যমে শিক্ষিকা বা শিক্ষক শিক্ষার্থীদের ওপর নিচ ভিতর বাইরে এগুলো ইত্যাদি বোঝাবেন, ঠিক আছে। এটা বোঝানোর দরকার নেই, বুঝে গেছেন আসলে। যেমন ড্রয়ারের ভেতরে এটা আছে, উপরে আছে, এটা এটা যেমন নিচে আছে, এটা যেমন পাশে আছে, তাই তো। তারপরে দেখুন এখানে পেজ নাম্বার 89 কি লিখেছে, শিক্ষার্থীরা ওপরের ছবিগুলি দেখবে, একই একই সংখ্যক জিনিস বারবার যোগ করলে জিনিসটি সংখ্যায় অনেক বেড়ে যায়, এবং একই সংখ্যক জিনিস ওই যোগ বিয়োগের ব্যাপারটা রয়েছে এখানে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। নেক্সট আমরা দেখব কি রয়েছে, দেখুন এখানে পেজ নম্বর 90, ওপরের ছবিগুলি বিষয়বস্তু নিয়ে শিক্ষিকা বা শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন, কোন যানটি কোথায় চলে তা জানার পরে শিক্ষার্থীরা যে যানটি যেখানে চলে না তার পাশে ক্রস চিহ্ন দেবে। যেমন মোটর সাইকেল কি রেলের ওপর চলে? নিশ্চয়ই না, তাই তো, এরকম টাইপের। এখানে বিভিন্ন ফলের এবং প্রাণীর ছবি দেওয়া রয়েছে, দেখুন কি লিখেছে, শিক্ষার্থীরা উপরের প্রত্যেকটি সারির ছবিগুলি দেখবে, তারপর সারিতে কোন ছবিটি বাকি ছবির থেকে আলাদা তা খুঁজে বার করবে, তাই তো। হ্যাঁ, যেমন হ্যাঁ, এটা যেমন তিনটে ফল আছে, ঠিক আছে, কোনটা আলাদা এগুলো বার করতে হবে, যাই হোক। তারপরে দেখুন এখানে আর অনেকগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে কি লিখেছে, প্রত্যেকটি ছবির সাথে ছবিগুলি দেখবে, তারপর সারিতে কোন ছবিটি বাকি ছবির থেকে আলাদা। যেমন এর আগের মধ্যে এখানে যেমন ব্যাঙ আছে, বাকি তিনটে পাখি, এরকম টাইপের। আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট, এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট আমরা দেখে নিচ্ছি শিক্ষার্থীর ছবিগুলির মধ্যে কি কি অমিল আছে তা খুঁজে বার করবে, ঠিক আছে। এই যে দুটো ছবি দেওয়া রয়েছে, কি কি দেখতে পাচ্ছে না বা কি কি মিল আছে সেগুলো বার করবে। এখানে ব্যাঙের ছবি দেওয়া রয়েছে, আই থিঙ্ক এটা রং করতে হবে এবং দাগ কেটে এটা পূরণ করতে হবে। তারপরে নেক্সট আমরা দেখে নেব, এখানে যেমন মোটা একটা কাপড় দেওয়া আছে, পাহাড় আছে, বৃষ্টি আছে, বিভিন্ন ঋতু সম্পর্কে এখানে বলার চেষ্টা করেছে, আমরা দেখে নেব। তারপরে শিক্ষার্থীরা উপরের ছবিগুলি দেখবে, বাম স্তম্ভের ছবির সঙ্গে ডান স্তম্ভের ছবি মেলাবে, এই প্রসঙ্গে যাই হোক। তো বিহান বইয়ের অনেকগুলো আছে, সেটা দেখে নেওয়া যেতে পারে। তারপর এখানে বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা এখানে বলা হয়েছে। তারপরে দেখুন শিক্ষার্থীরা উপর বাদ্যযন্ত্রগুলির সঙ্গে পরিচয় কর বিভিন্ন
দেহভঙ্গির অভ্যাস করবে, তাই তো? বিভিন্ন আমরা ছাত্রছাত্রীদের বিভিন্ন যন্ত্রপাতি, যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানাবো। তারপরে এখানে কে কী কাজ করে সেটার সাথে বাম দিকের সাথে ডান দিকের মিল করতে হবে, তাই তো? যেমন এটা চাষের সাথে এই কাস্তেটা যাবে, তাই তো? শিক্ষকের সাথে বইটা যাবে, আই থিঙ্ক বোঝা গেছে। তারপরে এই যে ছাত্ররা বা ছাত্রীরা একসাথে স্কুলে এসে যে প্রজাতন্ত্র দিবস বা বিভিন্ন রবীন্দ্র জয়ন্তী বা কাজী নজরুল জয়ন্তী যে আসে সেগুলো যে পালন করা হয় সেই বিভিন্ন দিন সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীরা পালনীয় পালনীয় দিনগুলি সম্পর্কে জানবে ও বলা বলি করবে। আই থিঙ্ক এখানে বোঝানোর কিছু নেই। নেক্সট, এখানে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন পাখিগুলো কোর্টের মধ্যে এবং বাইরে উড়ে বেড়াচ্ছে। কি করতে হবে দেখিনি আমরা। শিক্ষার্থীরা ওপরে ছবিটি রং করবে, ঠিক আছে? এখানে রং করবে তাহলে নিজের মতো করে। নেক্সট পেজ আমরা দেখে নেব। এখানে মেলা বসেছে, আই থিঙ্ক, হ্যাঁ মেলা বসেছে। এখানে লিখেছি, এখানে ছবিতে যা আছে, যে নানান কর্মকাণ্ড চলছে সে বিষয়ে শ্রেণীকক্ষে আলোচনা করবে। তারা কি দেখতে পাচ্ছে সেগুলো এখানে তারা আলোচনা করবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর মনে হয় পেজ নেই, এখানে মনে হয় শেষ। হ্যাঁ, 108। তো যাই হোক, এখানে আমাদের এই বইটা শেষ হয়ে গেল। এখানে বোঝানোর জন্য সেরকম কিছু নেই। মোটামুটি আমরা ওভারঅল জানার চেষ্টা করছিলাম যে কোথায় কি রয়েছে, ঠিক আছে? আমরা জানার চেষ্টা করছিলাম যে কোথায় কোন পেজে আমাদের কি রয়েছে এবং কোথায় থেকে আমরা কি জানতে পারি। বিশেষ করে এগুলো আমাদের প্রাইমারিতে কোথায় কাজে লাগবে বলছি, যেমন ধরুন যে আমাদেরকে কোনো একটা বই থেকে মানে জিজ্ঞাসা করলো যে এই বইটা পড়ে শিশুরা কি জানতে পারবে, তাহলে আমরা এই জিনিসগুলো বলতে পারি, তাই তো? প্রাক প্রাথমিক বইতে শ্রেণীতে কটা বই রয়েছে? দুটো বই রয়েছে, একটা মজারু, একটা কুটুম কাটাম। তার মধ্যে একটা পড়ার বই রয়েছে এবং একটা কর্মপত্র রয়েছে যেটা ছাত্রছাত্রীরা সলভ করবে, তাই তো? এরকম টাইপের এরকম ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে জেনে যাওয়া উচিত। যেমন যোগ বিয়োগ সব থেকে প্রথমে কোথায় শেখানো হয়েছে, যেমন প্রাক প্রাথমিক শ্রেণীতে আমরা যোগ বিয়োগটা মোটামুটি জানতে পেরেছি, কিন্তু গুণ ভাগ এখানে নেই, তাই তো? এখান থেকে আর কি কি শিখতে পারা যায়? এখান থেকে আর বিভিন্ন রং করা, তারপরে ছবি আঁকা, কটা সংখ্যা গোনা, ঠিক আছে, মিল অমিল খোঁজা, রঙের মিল খোঁজা, এইরকম টাইপের কত সংখ্যক কী রয়েছে সেটা খোঁজা, তাই তো? এই জিনিসগুলো আমরা এখান থেকে বা শিশুরা এখান থেকে শিখতে পারবে, তাই তো? হ্যাঁ, এই হলো আজকের এত দূর অবধি আমাদের মজারু প্রাক প্রাথমিকের বই। এবং অবশ্যই এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটা মনে রাখতে হবে অবশ্যই, 2015 সালে এটা প্রথম সংস্করণ হয়েছিল। এবং এই যে বইটি রয়েছে এই বইটির অলঙ্করণে রয়েছেন গৌতম চট্টোপাধ্যায় এবং রূপায়ণে রয়েছেন বিপ্লব মণ্ডল। যাই হোক, এই কটা জিনিস আমরা জানলাম। এইরকম আরও এর আগের পৃষ্ঠাগুলো অলরেডি ডিসকাশন অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, এবং আপনারা যদি আরও যে পরবর্তীতে বইগুলো আনবো সেগুলোর ডিসকাশন যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। এবং আপনাদের স্ক্রিনে আরও অনেক ভিডিওর লিঙ্ক আসছে, যেমন বিভিন্ন ডেমো, তারপর টেন্স রিলেটেড স্পেসিফিকলি বিভিন্ন টেন্স টাইপস, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেগুলো আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এবং একটু হেল্প করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দেবেন, একটু লাইক করবেন। নিজের মন্তব্য বা কোনো দাবি থাকলে সেটা আপনারা নিচে কমেন্ট বক্স ওপেন রয়েছে, সেগুলো আপনি সেখানে জানাতে পারেন বা আপনারা জানাতে পারেন। ডেসক্রিপশনে আরও অন্যান্য ভিডিওগুলো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এবং অল দ্য বেস্ট।